হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। চলো, আজকে সরস্বতী পুজোর দিন। তোমরা আশা করছি সবাই সরস্বতী পুজো করেছো, কিন্তু আমি করতে পারিনি। তার একটা বিশেষ কারণ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, ভ্লগে যেতে যেতে আস্তে আস্তে তোমাদের সাথে কারণগুলো শেয়ার করবো একে একে। চলো তাহলে শুরু করা যাক ভ্লগটা। ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে ফেলেছি, আর সত্যি কথা মনটা ভীষণ খারাপ। তার জন্য আর ইচ্ছা করছিল না আজকে কিছু ভ্লগ বানাই, কিন্তু তাও তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম। তারপরেই আর কি ফোনটা নিয়ে ভ্লগটা আরম্ভ করলাম। তো ঠাকুরের বাসন মাজছিলাম, তারপরে মামা উঠে গেল, ওকে খাওয়াচ্ছি, ওকে খাইয়ে রেডি করে দেবো। আজকে সরস্বতী পুজো, ও যাবে ওর বাবার সাথে একটু ঘুরতে ওর দিদার বাড়ি। তো আজকে বাড়িতে সরস্বতী পুজো করতাম, কিন্তু সবই রেডি হয়ে গেছিলো। খিচুড়ি হবে, তার জন্য সব সরঞ্জামও আমি নিয়ে এসেছি কিনে, মুদিখানা যা যা লাগবে। কিন্তু যখন আমরা ব্রাহ্মণের কাছে গেলাম, মা গেল যে বলতে আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে আর আমার নাতনির হাতে খড়ি হবে, তখন উনি আমাদের বলল যে সরস্বতী পুজোর দিন কোনো হাতে খড়ির আর কি তিথি পড়েনি। হাতে খড়ির তিথি পড়েছে হচ্ছে অন্য দিন, সেদিন কিন্তু মানে হাতে করি তিথি নেই। তারপরে বাড়ি এসে মা বলার পরে তো আমি অনেক ভাবলাম, ভেবে পাচ্ছি না কি করব। তারপরে মা বলল যে উনি ব্রাহ্মণ এটাও বলেছে যে জোর করেও দেওয়া হয়, অনেকে জানে না দিয়ে দেয়, কিন্তু জীবনের একটা শুরু, একটা মানে এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় একটা শুরু আমাদের জীবনে, তাই না? তো সেটা যদি একটা ঠিক সময় মতো হয়, তাহলে কিন্তু সেটা বেশ ভালো হয়। তো সেটা ভেবেই আমরা ভাবলাম যে যেদিন আর কি সরস্বতী আর কি হাতে খড়ি, সরস্বতী পুজোর আর কি হাতে খড়ির বেরোবে আর কি, তিথিটা আসবে, সেদিন কিন্তু ওকে হাতে খড়িটা দেবো। তো বছরে কিন্তু অনেক কটা ডেট পড়ে সরস্বতী পুজো ছাড়াও, সেদিন হাতে খড়ি দেওয়া যায়। তো আমাদের ব্রাহ্মণ জানালো যে চৈত্র মাসে হাতে খড়ির আর কি ডেট আছে। তো আজকে সরস্বতী পুজোর দিন ঠাকুর কিনে রাখতে বলেছে, প্লাস্টিকে মুড়িয়ে ঢেকে রাখতে বলেছে, কারণ তখন ঠাকুর আর কি পাওয়া যায় না, অর্ডার দিতে হয়। তো মার্চ মাসে আর কি সরস্বতী পুজোর করতে হবে আমাদেরকে, সেই সময় হাতে খড়ির ডেট আছে। যেমন সরস্বতী পুজো হয় তেমনই হবে, এবং তার সাথে কিন্তু মেয়ের হাতে খড়িটাও হবে। তো এই হচ্ছে আজ কাহিনী আর কি। এই কারণেই, যেহেতু অর্ধেক সব মানে কেনাকাটা হয়ে গেছিলো, সবাইকে বলা হয়ে গেছিলো, নিমন্ত্রণ করা হয়ে গেছিলো যে মেয়ের হাতে খড়ি সবাই যাতে আসে, তারপর তাদেরকে আবার মানা করা হলো, এবং যেদিন করব তখন আবার সবাইকে ডাকবো, আবার হবে আর কি। তো এই ভেবেই মনটা আর কি করব, খারাপ হয়ে গেল। তো এই যে মামাম একদম রেডি, ওকে ভেবেছিলাম শাড়ি পরিয়ে দেবো, কিন্তু শাড়ি পরে না ও ঠিক পারছে না, ওর জন্য ওকে এই জামাটা পরিয়ে দিলাম। এটা হলুদও আছে আর ওকে ভালোও লাগছে। তো দিদার বাড়ি যাচ্ছে, স্নান টান ওকে কিছু করায়নি এত সকালবেলা, এখন 9:30 মতো বাজে। তো ওখানে গিয়ে মা সব করিয়ে দেবে, যদি পারে তাহলে রাত্রে থাকবে, নাহলে আমি গিয়ে রাতে নিয়ে আসবো। তো এই যে মামাম রেডি হয়ে গেছে, আর ওর বাবাও রেডি হয়ে গেছে। এখন এই যে সাজুগুজু করেছে আর বলছে সাজু, আর এদিকে টিপও পেয়েছে। তো ও যাওয়ার আগে ও একটু ঘুরছে, ওর বাবা গাড়ি টাড়ি বার করছে, আর আমি তার মধ্যে খেয়ে নিই। সকালবেলা হয়েছিল আতপ চাল, আর তার সাথে হচ্ছে আতপ চালের আর কি সিদ্ধ ভাত, আলু সিদ্ধ দিয়ে, তো শুকনো লঙ্কা দিয়ে মেখে এই যে বসে বসে টিভি দেখছি আর খাচ্ছি। তো ভাল লাগছে না আর কি। আর নিজেও উপোস করিনি, একবারে যেদিন পুজো হবে সেদিন উপোস করে বাড়িতে পুজো দেব। আর সেদিন থেকে কিন্তু আমাদের বাড়িতে এই সরস্বতী পুজোটা শুরু হবে, আর যতদিন মামাম পড়বে আমার ইচ্ছা ততদিন কিন্তু আমি এই পুজোটা করব। আর এদিকে কিন্তু এই দেখো মামাম একদম রেডি, তো যাচ্ছে। তার আগে ওর বাবা বলছে আমি দুটো ফটো তুলে নিই, তার জন্য ফটো তুলছে। তো চলো এবারে যাওয়া যাক, আরও কাজকর্ম করব। ও এখন চলে যাবে দিদার বাড়ি, ও দিদার বাড়ি বেরিয়ে যাক, আর আমিও এরপরে কাজগুলো করি। তো মামামের ফটো তোলা হয়ে গেল, ফটো তুলে এই যে ওর বাবার সাথে বেরিয়ে যাচ্ছে এখন। তো যাক, ঘুরে আসুক গিয়ে, তারপর আমি কি কি কাজ করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি।
মামাম চলে গেল দিদার বাড়ি, আর এখন আমি বসে পড়লাম কাচতে, কারণ সকালে যে কটা কাজ করেছি তার মধ্যে কাচাটা এখনও কমপ্লিট হয়নি, তার জন্য কাচতেই বসে পড়লাম। জামা কাপড় কেচে ওপরে মেলে দেব, তারপরে আজকে ভাবছি যে সামনে যে সুপারি চারাগুলো দিয়েছিলাম সেগুলোকে লাগাবো, কারণ মামাম নেই তো, তাই এখন ওর পেছনে দৌড়ানোরও ব্যাপারটা নেই, হাতে কাজ অনেক ফাঁকা আছে আর কি। তো কাজ অর্ধেক হয়েই গেছে, তো আমার এদিকে কোনো কাজ নেই, জামা কাপড়টা মেলে তারপরে সুপারি চারাগুলো আমার হাজব্যান্ডের সাথে মিলে লাগাবো, এই প্ল্যান আছে। তো তার আগে দেখা যাক কতদূর কী করতে পারি। আর এদিকে দেখো মাছ কিনছে মা, বেশ একটু বড় বড় ভোলা মাছ এসেছিলো, তো ভোলা মাছ নিয়ে নিল বেশ করে। আজকে ভোলা মাছের ঝোল করবে না, তো ভোলা মাছের ঝোল হবে, ওই জন্য মাছ নিয়ে নিল। আর মামামের জন্য নিয়ে রাখলাম, কালকে করব, আজকেও দিদার বাড়ি আছে, আজকে তো আর খাবে না। আর রাত্রে যদি আসে তখনও দুধ ভাতই খায়, বা দুধ সুজি খায়, বা দুধ ওটস খায়, তো সেক্ষেত্রে ওর মাছ খাওয়াটা কালকেই হবে, আজকে আর হবে না। তো এদিকে চলে যাই, বুলটিদি কী করছে দেখি। ও এই যে বাসন মাজছে, আর আমার ওদিকে কাচাকুচি একদম কমপ্লিট হয়ে গেছে, ও বসে এই যে বাসন মাজছে, তো ওর সাথেই আমি কথা বলছিলাম। তো ও বাসন মাজুক, আর এদিকে আমি ভাতের এটা মানে হাঁড়িটা বসিয়ে দিই আর কি, উনানে ভাতটা বসিয়ে দিই। তো আজকে কিন্তু যেহেতু সরস্বতী পুজো না, সেদ্ধ ভাত সকালে সবাই খেয়েছে, ওর জন্য যে বেলার ভাতটা বসাতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেল, এখন 12টা মতো বাজে প্রায়। আর আমি দেখো কেমন থেবড়ে থুবড়ে বসেছি, কি করবো, আর ভালো লাগছে না, আমার মামাম নেই সেটাও ভালো লাগছে না, মিস করছি ওকে খুব। তো এই যে ভাতের হাঁড়ি এটা একটু উপর করে রাখি, তারপরে আবার বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম, এবার জল দিয়ে এবার উনুনটা ধরাই। আজকে পাতা নাতাও সেমনি ভালো নেই খুব একটা, তো দেখা যাক, ভাতটা হয়ে যাক, তারপরে মা ওইদিকে গ্যাসে সব মাছ তারপরে করবে, হচ্ছে আজকে মাছ করবে, আজকে টমেটো দিয়ে চুনো মাছের ঝাল করবে, তারপরে আজকে হচ্ছে কোনো শাক টাক করতে পারে মা, তো চাটনি করতে পারে, দেখা যাক কী করে, কতদূর কি পসিবল হয়। আর আমিও আজকে সুপারি চারাগুলো লাগাতে যদি পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, না পারলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো উনুনটা ধরাতে ভীষণ কষ্ট হচ্ছিল, একদম এই যে পাতাগুলো একদম মানে কেমন মানে ন্যাতা হয়েছিল আর কি বলতে পারবো, দেখতে শুকনো লাগছে কিন্তু মানে ভিজা ভিজা টাইপের। আর এই যে ঘরে চলে এলাম, ভাত ওদিকে হয়ে গেছে, মা উপর দিচ্ছে, আর আমি এই যে ভোলা মাছটা মা ধুয়ে রেখেছিল নুন হলুদ মাখিয়ে, তো একে একে ভোলা মাছটা এবার ভেজে নেব। মা ঝোল করবে, আমি মাছগুলো ভেজে রাখি, ভূমিরটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখো আমি কিভাবে ছাড়ছি মাছগুলো, ভয় লাগে যদি ছিটকায় আর কি। তো মাছ টাছ ভেজে নিয়ে তারপরে দেখি আর কি কী কাজ আছে, সবই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তোমাদের সরস্বতী পুজোটা কীরকম কাটলো অবশ্যই জানিও, আমার তো খুব একটা ভালো কাটলো না, খুব আশা করেছিলাম বাড়িতে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো করবো, মামামের হাতে খড়ি হবে, কিন্তু হাতে খড়ির কোনো ব্যাপারই হলো না। তো যখন হাতে খড়ি করবো তখন কিন্তু অবশ্যই তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করব, তোমাদের সাথে শেয়ার করব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে হচ্ছে বাইরে একটু কচুরলতি হচ্ছে, তো কচুরলতি আনা ছিল, মা বললো তাহলে শাক করবো না, কচুরলতি করি, তার জন্য এই যে কচুরলতি আমি কেটে এই যে এইভাবে উনুনে বসিয়ে দিয়েছি, এখন কিন্তু উনুনটা আবার ভালো ধরছে, তো সিদ্ধ হোক। তো চলো আজকে এ পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, আশা করছি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই বাই।